আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন জিম্বাবুয়ে বাংলাদেশ এসেছে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলার জন্য এবং সেখানে কিন্তু আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল চট্টগ্রামের জোহর আহমেদ স্টেডিয়ামে এবং সেখানে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত একটা 8 উইকেটের একটা জয় পেয়েছে। সেখানে শুরুতে ব্যাট করতে নেমেছিল জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে কিন্তু জিম্বাবুয়ের ব্যাটাররা একেবারে হতাশ হয়েছে, কেননা নির্ধারিত 20 ওভারে কিন্তু বাংলাদেশ তাদেরকে 124 রানে অল আউট করে দেয়। সেখানে সেকেন্দার রাজার দল এবং তিনি সহ সবাই ছিলেন ব্যর্থতার দলের ব্যাটসম্যানরা। একের পর এক ইয়র্কার ঝাড়ছিলেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তারা দুজন যেভাবে আজকের ইয়র্কার গুলো করেছে তাতে দেখে মনে হচ্ছিল তারা গত 1 মাস ইয়র্কার প্র্যাকটিসই করেছে। মূলত সাইফুদ্দিনের কথা বলতেই হবে, তিনি 18 মাস পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন, সাথে তাসকিন আহমেদ, মেহেদী হাসানও ছিল দুর্দান্ত। তো সব মিলিয়ে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আজকে কোনো রকম প্রশ্ন তোলার সুযোগ রাখেনি বাংলাদেশি পেসাররা। তবে বাংলাদেশের ব্যাটারদের বরাবরই ব্যর্থ, সেই প্রমাণ আরও একবার মিলল জিম্বাবুয়ের বিপক্ষেও। কেননা শুরুতেই লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন তাতে মনে হচ্ছিল তিনি আসলে বলটাকে ফেস করতেই পারেন না। লিটন কুমার দাস 3 বলে 1 করে ফিরে গিয়েছেন। এরপরে নাজমুল হোসেন শান্তর একটা 24 বলে 21 রানের ইনিংস দেখে ভক্ত সমর্থকেরা তো অবাক হয়ে গিয়েছিল। এরপরে তানজিদ হাসান তামিম দুর্দান্ত 50 হাঁকিয়েছেন। তিনি তার টি-20 অভিষেক ম্যাচে 50 হাঁকিয়ে নজর কেড়েছেন সবার। তবে তারও যে আজকে কপাল ভালো ছিল, কেননা একে একে তিনবার কিন্তু ক্যাচ ছেড়ে দিয়েছে জিম্বাবুয়ের ফিল্ডাররা তানজিদ হাসান তামিমের। 50 করার আগে 2 বার এবং 50 করার পর 1 বার। তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ 4 ওভার 4 বল হাতে রেখে কিন্তু 8 উইকেটের একটা জয় পেয়েছে। তবে এই জয় নিয়ে কিন্তু ভক্ত সমর্থকেরা খুশি না, কেননা বাংলাদেশের ব্যাটিং এর এরকম ব্যর্থতা শুরুতেই হতাশ করেছে বাঙালি সমর্থকদের। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা, বাংলাদেশকে দাপট দেখিয়ে জিততে হবে। সামনে টি-20 বিশ্বকাপ রান করতে হবে 200+। তাই তো বাংলাদেশের ব্যাটাররা এরকম ভরাডুবি করলে বাংলাদেশ ক্রিকেটের টি-20 বিশ্বকাপের কি পরিমাণ পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারে বাংলাদেশ, তার প্রমাণ কিন্তু আমরা জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমেই পেয়ে যাচ্ছি।